আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব টমেটো চিকেন বিরিয়ানি। প্রথমে আমি বিরিয়ানি মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। এখানে নিয়েছি জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার, সাদা জিরে, গোলমরিচ, গোলমরিচ সমস্ত কিছু মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি 3 চামচ সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি বড় চামচ, চা চামচের 1 চামচ গাওয়া ঘি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর আমি বেশি ভাজবো না। আমি এখানে 750 গ্রাম মাংস, 750 গ্রাম আলু আর 750 গ্রাম চাল সম পরিমাণে করব। আমি এখানে 750 গ্রাম মাংসের জন্য আমি এখানে 100 গ্রাম পেঁয়াজ নিয়েছি। একটু কম বেশি হতেই পারে, আপনারা যেরকম পেঁয়াজ খাবেন সেরকমই নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ঝালটা যেমন খাবেন সেরকমই দেবেন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা বড় টমেটো। ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি চিকেনকে খুব বড় করিনি, আমি মাঝারি সাইজে করে কেটে নিয়েছি। বেশি বড় করলে মশলা ঢোকে না মাংসের মধ্যে, সেই জন্য আমি মাঝারি পিস করে নিয়েছি। দেখুন এভাবে মাঝারি পিস করে নিয়েছি। আপনাদের যেরকম পছন্দ হবে পিস সেরকমই করে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ, মাংস আমি ভালো করে কষে নিচ্ছি। যখনই বিরিয়ানির মাংস ভাজবেন তখন সব সময় তেলের সঙ্গে একটু গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন মাংসর টেস্টটাও বেড়ে যাবে, বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে। মাংস আমি ভালো করে কষে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মাংসটা সেদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি চিনি, এবার আমার মাংস কষা হয়ে গেছে, আর আমি শুকনো করবো না। এই দেখুন আপনারা এইভাবেই করবেন, একবার এইভাবে করে দেখবেন। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, মশলা মাংস সব কড়াই থেকে উঠে চলে আসবে, তখন বুঝে নিতে হবে মাংস কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা বিরিয়ানির মশলা। ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি, দিয়ে দিচ্ছি কেটে রাখা পিস পিস করে আলু, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে এইভাবে নেড়ে নেড়ে আলু সেদ্ধ করে নেব। আমি আলু সেদ্ধর জন্য কোনো জল ব্যবহার করব না, এই তেলে আর ঘিয়ে আলু সেদ্ধ হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে আমি আলুতে কোনো রং ব্যবহার করব না বিরিয়ানির জন্য। এভাবে ধীরে ধীরে আলু ভেজে নিলে আলুর কালার এমনিতেই চলে আসবে। রং ব্যবহার করলে অনেক রকম রোগ সৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি কোনো ফুড কালার ব্যবহার করব না। কালার আমার চলে এসে দেখলে তো বন্ধুরা, বিনা কালারে কিভাবে আমি আলু কালার নিয়ে চলে এলাম। তোমরাও এভাবে করে নিও নিজের স্বাস্থ্যর কথা ভেবে।
আমি কিভাবে ধৈর্য সহকারে এভাবে আস্তে আস্তে তেলে দিয়ে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো কিভাবে খুন্তি ডুবে যাচ্ছে, তার মানে আলু সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, কালারটা আরও চলে আসবে। আগে চিনিটা দেবে না, তাহলে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে তিতো লাগবে। সব শেষে একটু চিনি দিয়ে দেবে, কালারটা আরও ভালো হয়ে যাবে। তোমরা অবশ্যই এই কাজটা করে নিও। আলুর কালার চলে এসছে, আর আমি লাল করব না, এর থেকে বেশি লাল আমি করব না। এবার আমি একটা অন্য বাটিতে তুলে নেব। আমি ভাতটা তৈরি করে নিচ্ছি। হাঁড়িতে দিয়েছি পরিমাণ মতো জল, চাল দিয়েছি ধুয়ে, আর দিয়ে দিচ্ছি ছোটো এলাচ, তেজপাতা দিয়েছি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি চিনি। ভাত আমার হয়ে এসে, আমি পুরো সেদ্ধ করব না, আমি 70% মতো সেদ্ধ করব। বেশি সেদ্ধ করলে বিরিয়ানিটা গলে যেতে পারে, দমেই অর্ধেকটা হয়ে যাবে। সেই জন্য আমি 75% মতো ভাতটা কুক করে নিচ্ছি। এ দেখুন, খুব নরম করবেন না, 75% থেকে বেশি করবেন না, তাহলে বিরিয়ানিটা গলে যেতে পারে, ঝরঝরে হবে না। ভাতের আমি ফ্যান ঝরিয়ে নেব। আপনারা অবশ্যই এই টিপসটা মনে রাখবেন। ছোট কড়াইয়ে পরিমাণ মতো ঘি দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে আমি একটা বেরেস্তা তৈরি করে নিচ্ছি। ভাতটাকে সাজিয়ে নেব। একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তলে একটু ভাত দিয়ে দিচ্ছি, ওপরে ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা, দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি মাংস, আর আলু। এইভাবে আমি বিছিয়ে বিছিয়ে ভাতটাকে সাজিয়ে নেব। ওপর থেকে আবার আমি দিয়ে দিচ্ছি ভাত, দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি ভাতটাকে সাজিয়ে নেব। পর আবার আমি মশলা দিয়ে আবার ভাত, মাংস দিয়ে আবার ভাতটাকে আমি তৈরি করে নেব। সাজানো হয়ে গেছে, ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা আর বিরিয়ানির মশলা, আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, ঘি দিয়েছি। দুধে ভিজিয়ে রেখেছি কেশর, আর 2 ফোঁটা মিঠা আতর দিয়েছি। এবার এভাবে আমি ভাতের ওপর সাজিয়ে দিচ্ছি। এই কেশরের কালারটা চলে আসবে, কোনো ফুড কালার ব্যবহার করার কোনো দরকার নেই। দমের জন্য আমি নিয়েছি এখানে রুটি করা তাওয়া। আমি ডাইরেক্ট হাঁড়িটা তাওয়াটা দমে দেবো না, পুড়ে যেতে পারে, সেই জন্য একদম লো ফ্লেমে করে দেবো। তাওয়ার উপরে আমি হাঁড়িটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি। আধ ঘন্টা ঢেকে আমি এইভাবে দমে বিরিয়ানিটাকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের টমেটো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো অনেক রকম করে খেয়েছেন, এবার আমার মতো খেয়ে রান্না করে এভাবে করে খেয়ে দেখুন কেমন লাগে। এই দেখুন আমার ভাত একটাও ভাঙেনি, কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান আর সবাইকে খাওয়ান। আর ভালো লাগলে, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।